রবিন নেটওয়ার্ক ৬২৫ মিলিয়ন, পলি নেটওয়ার্ক ৬১১ মিলিয়ন, এফটিএক্স ৬০০ মিলিয়ন, বাইন্যান্স ৫৬৯ মিলিয়ন, পয়েন্ট চেক ৫৩২ মিলিয়ন, ৩২৫ মিলিয়ন, মিক্সিনি ২০০ মিলিয়ন, ইউরোলেস ফিন্যান্স $১৯৭ মিলিয়ন। আরও অনেক অনেক রয়েছে যেগুলোর নামে আমি ভালো করে উচ্চারণ করতে পারতেছি না। কথা হচ্ছে 1.2 বিলিয়ন US ডলার এই 2024 সালে হ্যাক হয়েছে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট থেকে। সো কীভাবে হ্যাক হয়েছে, কেন হ্যাক হয়েছে এবং এই ভিডিওটা কেন ক্রিয়েট করা হচ্ছে, মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাই, টেলিগ্রামে যে প্রজেক্টগুলো আসতেছে এগুলো মানুষকে একটা ভালো ট্র্যাপ ক্রিয়েট করতে পারে, এই বিষয়ে কথা বলবো। এবং বাইন্যান্সকে কীভাবে আপনি সিকিউর রাখতে পারবেন, কীভাবে সিকিউর রাখা যায়, এই কথাগুলোই বলার চেষ্টা করবো আজকে। রিসেন্টলি একটা নিউজ আসছে যে নর্থ কোরিয়ানরা ইটিএফকে আর কি যা করার তাই করতে পারে। তো বেসিক্যালিভাবে এটা কেন বলতেছে এবং ইতিপূর্বে অনেকগুলো ইউএসডিটিও তারা ক্যাপচার করে নিয়ে নিয়েছে এবং কিভাবে নেয়। এবং আমি টেলিগ্রামে যে কথা বললাম না, এটা সূত্রপাত কী, মানে সূত্র তো থাকতে হবে যে টেলিগ্রাম থেকে কিভাবে হ্যাক করবে। আমরা তো ভাই বট কাজ করতেছি বা এখানে মাইনিং করতেছি, এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। ভাই যারা এক্সপার্ট না, তারা কিভাবে কোথায় কোন ট্রাক বা কোথায় কোন চিপ লুকিয়ে রাখছে, কোথায় কোনটা হ্যাক করে রেখেছে, এটা কেউ কিন্তু বলতে পারে না অ্যাজ ইউজুয়ালিভাবে। তো আপনি দেখুন, বাইন্যান্স হ্যাক হয় না, বাইন্যান্স হ্যাক হয়, বাইন্যান্স হ্যাক হয় না, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়। তো আপনার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হচ্ছে, এইটাই হচ্ছে মূল রিজন। দেখুন, আমরা টেলিগ্রামে রিসেন্টলি একটা ভালো প্রজেক্টের মাধ্যমে অনেকগুলো প্রজেক্ট আসতেছে, ভালো প্রজেক্ট একটা টেলিগ্রাম, ওকে, এটার প্রজেক্টের মাধ্যমে অনেক প্রজেক্ট আসতেছে। আপনি সেখানে সাইন আপ করতেছেন, অ্যাজ এ ওয়ালেট কানেক্ট করতেছেন, যে প্রজেক্টগুলো আসতেছে। সো প্রজেক্টগুলোর ভিতরে কোনো একটা লিঙ্কে, কোনো একটা প্রজেক্টে একটা লিঙ্ক, একটা কি বলা যায়, লিঙ্কে যে অ্যানাদার কিছু ডকুমেন্ট পেতে পারে, যেটাকে আমি বলতে পারতেছি না, ম্যালওয়্যার বা এরকম বিষয় যে বলে থাকে না, যে আপনি একটা লিঙ্কে ক্লিক করবেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার যত ডাটা আছে ওগুলো ওরা ক্যাপচার করতে পারবে বা নিতে পারবে, বা আপনার অ্যাজ এ ফোন বা অ্যাবাউটগুলো ট্র্যাক করতে পারে। তো আমার কথা হচ্ছে, একটা প্রজেক্ট নর্থ কোরিয়ানরা আনলো, আমার কথা বলছেন, একটা প্রজেক্ট যদি নর্থ কোরিয়ানরা আনে, ওকে, আনার পর যদি আমাদেরকে দেয় এবং রিয়েল প্রজেক্ট, সব কিছুই ভালো প্রজেক্ট, বা একটা সাইন আপ করতে হবে বা এই ফর্ম ফিল আপ করতে হবে, একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মে আপনাদেরকে অ্যামাউন্ট বা ইউএসডিটি যে কোনো কিছু দেবে, আপনি কী করলেন, ফিল আপ করলেন, অ্যাজ ইউজুয়ালি আপনি ফর্মে ক্লিক করছেন, এটাই এনাফ। আমার কথা বলছেন বস, এটাই এনাফ। এবং আমরা যারা ম্যাক্সিমাম টেলিগ্রাম ইউজাররা কাজ করতেছি না, কাজ করতেছি। সো এ সময় কী করতে হচ্ছে, আমাদেরকে ডাইরেক্টলি যখন টেলিগ্রামে কোনো লিঙ্ক বা অ্যানাদার আসে, সেটা কি কই যাচ্ছে কিন্তু ব্রাউজারে যাচ্ছে। সো আপনার ব্রাউজারে কি থাকে, ম্যাক্সিমাম সময় আমাদের ব্রাউজারগুলো কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলো সেভ করা থাকে। তো আপনি যখন আপনার ডাটাগুলো যখন ক্যাপচার ওরা করে নেবে, আপনার ডাটাগুলো তো অবশ্যই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটা চিপে গিয়েই তো ওটা অ্যাজ এ অ্যাড হয়। কোথায় অ্যাড হয় এটা আমি ভালো বলতে পারি না, বাট অ্যাড তো হচ্ছেই। আপনার ফোনের ডাটাগুলো তো আপনার কী বলা চলে, যে হার্ড ডিস্কে যাই বলুন, ওখানে তো মেমোরিতে তো অ্যাড হচ্ছে। সো ওখান থেকে তো আপনার এইসব সেভ করা পাসওয়ার্ডগুলো নিতে পারবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার তো অনেক কিছু ভেরিফিকেশন আছে, ফোন ভেরিফিকেশন আছে, টু স্টেপ ভেরিফিকেশন আছে। ভাই এগুলো বাইপাস করার মতো ওদের কাছে জ্ঞান আছে, এগুলো পাইথন দিয়ে অনেক বাইপাস করা যায়। আপনি আপনি বেশি না, আপনি জাস্ট একটু দেখেন যে আমরা অনেকগুলো জিপ ফাইল পাসওয়ার্ড দিয়ে দিই। আপনি দেখেন পাইথন, আপনি গুগলে না যায় একটু ইউটিউবে গিয়ে দেখুন যে ভাই আমি একটা ফাইলকে আমি আনপাসওয়ার্ড করবো বা আমি এটাকে খুলবো কীভাবে, দেখুন অনেকে আপনাকে ফ্রিতে পাইথন অ্যাজ এ দিয়ে দেবে, ওই পাইথনে আপনি রান করাইলে ওইটা আপনাকে খুলে দিয়ে দেবে। মানে এতটা উন্নত আছে ইন্টারনেট, যেটা আমরা বিশ্বাস করতে পারি না, বুঝি না। তো আমি এই কথাটা আজকে এই কারণে বলতেছি, কারণ এই সমস্যাটা রিসেন্টলি হচ্ছে। হ্যাঁ, এই ভিডিওটা অনেক ভালো ইউটিউবার, যেরকম ইউটিউব ভাই অথবা জাহিদ ভাই যদি একটু বলতো বা মানুষদেরকে একটু সহযোগিতা করতো, আমি মনে করি বেস্ট হইতো। আমার কথা কি ভাই, আমার লাখ টাকা নাই, আমার 10 টাকা আছে, কিন্তু এটা কষ্টের টাকা। আমার কথা বোঝেন, আপনার লাখ টাকা আছে, এটাও কষ্টের টাকা। কেউ ভাই শখের বয়সে টাকা পায় না, বা কেউ কুড়ে টাকা পায়নি, কষ্ট করে টাকা পাইছে, সে এয়ারড্রপ হোক বা ট্রেডিং করে হোক বা অ্যানাদার কোথাও থেকে গিভ ওয়ে থেকেও হোক। আমি এগুলো কথা বলতেছি আপনার জন্য, যে বর্তমানে খুব একটা সমস্যার ভেতর যাচ্ছে এই ক্রিপ্টো মার্কেটে। এবং এই 6-8 মাস ধরুন বা 9 মাস ধরুন, এই 9 মাসে $1.2 বিলিয়ন হ্যাক করা হয়েছে।
এর ভেতরও ম্যাক্সিমামগুলোই বলতেছে যে নর্থ কোরিয়ানটা করতেছে। ভাই যেই করুক, নট এ ম্যাটার, ম্যাটারটা হচ্ছে ভাই আমরা ট্র্যাপে পড়তেছি। আর ট্র্যাপে পড়াটা বর্তমানে ইজি হয়ে যাচ্ছে, কারণ আমরা হিউজ পরিমাণে যাতে ক্রিপ্টো ইউজার আছে, আপনি দেখুন যে বর্তমানে সবথেকে ট্রেন্ডিং যে এই যে ডজ না কি আছে, এইটা সবথেকে বেশি ট্রেন্ডিং আছে, যাদের একটা পোস্টের ভিউ দেখা যাচ্ছে 10, 5, 15 মিলিয়ন। তো আমার কথা, 10, 5, 15 মিলিয়নকে যদি ট্র্যাক করতে পারে, ওদের $100 করেও যদি ঝাড়তে পারে ওয়ালেট থেকে, কথার কথা $100 যদি কেউ ঝাড়তে পারে, তাহলে আপনি দেখুন কত মিলিয়ন ডলার ওরা ঝাড়তে পারতেছে। যারা হ্যাকার ভাই, তারা তো এইভাবে বসে আছে, আপনার অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হবে আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ আমি তো তাদেরকে আগেই তথ্য দিয়ে রেখেছি। আমি তো আগেই তাদেরকে তথ্য দিয়ে রেখেছি এবং আমি বসে আছি। আপনার ওয়ালেটে একটা ভালো ট্রানজেকশন, ওদের ওখানে নোটিফিকেশন, ওদের নোটিফিকেশন, তারপরে দেখবেন আপনার এখানে নোটিফিকেশন, শেষ, খেল খতম। কেউ কাউরে ধরতে পারবে না, কেউ কাউরে চিনতে পারবে না অ্যাজ এ ব্লক চেন। এই যে একটা রিপোর্ট, আমি এই রিপোর্টটা ফুল পড়তে পারিনি, এটা এতটা বিশাল, মানে এখানে টোটালিভাবে আপনাকে কি বলবো, যে টোটালিভাবে এতটাই বিশাল এই রিপোর্টটা, যে এই যে 6 মাসে বা 8 মাসে কতগুলো ডলার কোন কোন ওয়ালেট থেকে কে করছে, কোন ওয়ালেটে, হ্যাঁ কিভাবে, সব ডকুমেন্ট এখানে দেওয়া আছে। এই রিপোর্টটা আমি দেখে অবাক হইলাম যে এইটা কিছু কিছু রিটার্নও আসছে, অ্যাজ ইউজুয়ালি কিছু কিছু রিটার্ন আসতে পারে। এইটা চান্স আমাদের নেই ভাই, আমাদের ওই নলেজও নেই, ওইরকম আমরা করতেও পারবো না। একটা ওয়ালেট, দুটো ওয়ালেট, তিনটে ওয়ালেট চেঞ্জ হওয়ার পর ভাই আপনাকে আর কেউ রিফান্ড দেবে না। 3, 4টা, 5টা ওয়ালেট, আপনি একটা ওয়ালেটে ট্রানজ্যাকশন করছেন, এইটা বলে, আমি জানি না কীভাবে করা যায়, বাট হইলেও হইতে পারে। এখানে অনেক রিপোর্টে তারা বলতেছে যে অনেক ফান্ড আমরা পাইছি, কিন্তু ম্যাক্সিমাম এক্সচেঞ্জারে পাচ্ছে। অনেক ফান্ড ম্যাক্সিমাম এক্সচেঞ্জাররা পাচ্ছে, কারণ এক্সচেঞ্জাররা আরেকটা এক্সচেঞ্জারের সাথে কোলাবোরেশন করা থাকে, যে এরকম বিষয়ের জন্য অবশ্যই এটা কি মেনটেন যাই বলুন থাকে। তো কথাটা হচ্ছে যে ভাই, এই যে টেলিগ্রামে যারা কাজ করতেছেন, দয়া করে করেন, এটা তো বাধা নেই, করেন, আমিও করি এটা মেইনলি। কিন্তু আমাদেরকে এইটা সতর্ক থাকতে হবে, অ্যাজ ইউজুয়ালি লিঙ্কে ক্লিক আমরা পড়বে ভাই, এটা আনফর্চুনেটলি পড়বেই। তো আমি মনে করি যে ফোনে কাজ করবেন সে ফোনে যেন ভাই ইউএসডিটি রাখিয়েন না, আর সেই ফোনে ওইরকম ফান্ডও রাখিয়েন না, দয়া করে আমার কথাটা মাথায় রাখিয়েন। হয়তো আজকে কোনো কিছু হচ্ছে না, দেখবেন ভাই 2, 4, 5, 6 মাসের ভেতর আপনি দেখতে পারবেন যে কত ডলার এই টেলিগ্রাম থেকে হ্যাক হয়েছে। আপনাকে জাস্ট একটা কথা বলো, মানে রেফারেন্স, আপনি টেলিগ্রামে একটা লিঙ্ক ক্লিক করছেন, আপনি তো জানেনও না যায়, কারণ ওখানে বলতেছে ফর্ম ফিল আপ করলে আমাকে ডলার দেবে, ডলারও দিয়ে দিয়েছে তারা, দিয়েও দিয়েছে, কিন্তু আপনি কোথায় কোন সময় কে ট্র্যাক করছে, কীভাবে হয়েছে, এটা আপনি বুঝতেই পারবেন না, বাট ওরা আপনার ট্র্যাকিং করতে এসে বিষয়টা এইটা। তো আমি মনে করি কনসেপ্টটা আপনাদের কাছে নতুন, এবং মাথায় রাখবেন দয়া করে। আমি বিশ্বাস করি যদি ভালো কোনো ইউটিউবার এই বিষয়ে একটু সাজেস্ট করতো, ভালো রেফারেন্স থাকতো, হয়তো বাংলাদেশের একটা অ্যামাউন্ট সেভ হইতো। আমি অনেক কিছুই আগে পরিকল্পনা করি এবং একটু বেশি রিসার্চ করার চেষ্টা করি। বাই ডিফল্ট বাংলাদেশের ইকোনমি থেকে বা ওয়ার্ল্ডের যে কোনো ইকোনমি, এইগুলো বিষয় নিয়ে আমি একটু রিসার্চ করি। তো এই ক্ষেত্রে এই জিনিসটা আমার মাথায় আসলো এবং আমি জিনিসটাকে আপনাকে এক্সপ্লেন করলাম। আশা করি আপনি বিষয়টা মাথায় রাখবেন এবং দোয়া করবেন। আপনাকে যতটুকু পারা যায় বলে দেব, সহযোগিতা উপরওয়ালা ছাড়া আপনাকে কেউ করবে না।